নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য অবশ্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। হয়তো আমার ভয়েসটা আপনাদের এত ভালো লাগে না, কারণ আমি এত ভালো করে পারি না বলতে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। আমি একবারই নতুনই ভিডিওটা করছি। আমি ত্রিপুরাতে জগন্নাথ মন্দিরে গেছিলাম। ওইখানে এত সুন্দর মন্দিরটা দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। শ্রীকৃষ্ণ ঠাকুরের ছোটোবেলার সুন্দর মুহূর্তগুলি ওরা এত সুন্দর করে সাজিয়েছে না, এত ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আছে না, শেখার মতো আছে, বাচ্চাদেরকে দেখিয়ে দেখিয়ে বোঝানো এটা কি ওইটা কি, খুব ভালো লেগেছে। আমি তো গেছিলাম বিকেল দিকে, তাই 5টার সময় মন্দিরটা খুলেছিল। তা জগন্নাথ দর্শন করে একটু প্রসাদ দিয়েছি, খিচুড়ি প্রসাদ আমরা খেয়েছি, ভালো লেগেছে। হয়তো আপনারা অনেকজনই গিয়েছেন হবে, তো আপনাদের জানা আছে। আর আমি বেশি এত ঘুরতে পাই না, কেন আমার ছেলে মেয়ে দুজনের স্কুলের পড়া, এক্সাম, তো ঘরও আমাদের সবাই একসাথে জয়েন্টে থাকি, তো পারিবারিক তো সব কিছুই আছে, সব কিছু খেয়াল রাখতে হয় আমার। আর যেহেতু আমি বড়, তার জন্য এত কিছু পারি না। সবাইকে দেখি আমি ভিডিও করতে, ব্লগস বানাতে, আমি না সত্যি এত ভালো পারি না, এত ভালো এডিটও করতে পারি না। চেষ্টা করি আমি সবার মতো। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমারটা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। হয়তো এত ভালো নাও লাগতে পারে, এখন আমার থেকে বেটার অনেক আছে, তো আমি চেষ্টা করছি। যদি কিছু ভুল টুল হয় না, প্লিজ আমাকে বলবেন। আর আমি সত্যি কথা কি, আমি মানে কি বলবো, মানে ভালো লাগে আমার করতে, তাই আমি করছি। যদি আপনাদের সাপোর্টটা পাই, মেবি আমি একটু আরও আগে যাব। আর ওইটাই, মন্দিরটা দেখতে না এত বড় ছিল, আমি ঘুরতে ঘুরতে অনেক টাইমই লেগে গেছে আমার। এত আর একটা না সুন্দর পুকুর ছিল, পুকুরে চারিদিক প্রদক্ষিণের মতো করার মতো মিডিলে মন্দির ছিল। মন্দিরের মধ্যে নারায়ণ মানে শুয়েছিলেন নিদ্রার মতো, ওনার ফটোটা মানে এত সুন্দর, ওরা না এত সুন্দর সাজিয়েছে মন্দিরটা, দেখে খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার একটু লাইক করে নেবেন, আমার চ্যানেলটাকে দেখবেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।